তুরস্কে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি এখনও অনিশ্চিত। গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। গত সপ্তাহে পুতিন নিজেই এই আলোচনার আহ্বান জানান। তবে কারা কারা রাশিয়ার প্রতিনিধি দলে থাকবেন সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দেয়নি ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ১৫ই মে ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করবে রাশিয়ার প্রতিনিধি দল। তবে পুতিন নিজে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে তুরস্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিনেটর মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেবেন। এদিকে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সামরিক ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। এই বৈঠকের পরই রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইতোমধ্যে ১৭তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে ইইউ। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ছায়া জাহাজ বহর এবং যুদ্ধ চালাতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে আলোচনার প্রস্তুতির মধ্যে ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। জার্মানির কোলন ও কনস্টান্স শহর এবং সুইজারল্যান্ডের থুরগাও অঞ্চল থেকে ৩ ইউক্রেনীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে জার্মানিতে পণ্যবাহী পরিবহনে আগুন লাগানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। এদিকে কান চলচ্চিত্র উৎসবে ইউক্রেনের ওপর নির্মিত ৩টি তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা বলছেন, ইউরোপের এই যুদ্ধ নিয়ে শিল্পীদের দায়বদ্ধতা তুলে ধরতেই এই আয়োজন। ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা কি যুদ্ধ থামাতে পারবে? বিশ্ববাসী এখন সেই উত্তরের অপেক্ষায়।